আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন তারা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটায়া দিছে। যুবক কোন কাজে কাটায়া দিছে? কথা বলে না, কোন কাজে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটায়া দিছে। যুবক যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জিবরাইল আমিন আসমান থেকে বৃষ্টির কয়টা ফোঁটা পড়ে গমতে পারে, কিন্তু একজন যুবক ইবাদত করার পরে কি পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে জিবরাইল ওই আমলনামা গণে শেষ করতে পারে না। যুবক যুবক অবস্থায় যে ইবাদত গুলো করে, বৃদ্ধ অবস্থায় যারা এখন ইবাদত করতে মসজিদে আসে তাদের ইবাদত আর যুবকের ইবাদত কি একরকম হয়? হয় না। বৃদ্ধ মানুষ যখন ইবাদতের জন্য আসে রুকু দিতে গেলে মাজায় ব্যথা হয়, কি বলা হয় না? সেজদায় যায় সোজা হয়ে সেজদা দিতে পারে না, বৈশা যায় বৈশা সেজদা দেয়, চেয়ারে বৈশা নামাজ পড়ে মাজা টান টান করতে পারে না, এখন দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে পারে না, দীর্ঘ সময় বসে থাকতে পারে না, প্রস্রাব আটকে রাখতে পারে না, ডায়াবেটিসের সমস্যা, বিভিন্ন সমস্যা শরীরের মধ্যে বাসা বাঁধে কি বাঁধে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবক অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহর গোলামি করে তাহলে ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে আর যুবক অবস্থায় ইবাদত করে যে স্বাদটা সে পেয়েছিল, বৃদ্ধ অবস্থায় যদি ওই স্বাদের জন্য আফসোস তার ভিতরে আসে, যুবক অবস্থায় ইবাদত করে মজা পেয়েছিলাম, সারাদিন রোজা রেখেছিলাম ভালো লাগতো, রাতের বেলা বিশ্বকাপ তারাবি নামাজ পড়তাম ভালো লাগতো, 5 ওয়াক্ত নামাজ পড়তাম ভালো লাগতো, এখন পড়তে পারি না আফসোস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলকে বলে দেন আমার ওই বান্দা যুবক অবস্থায় ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো এখন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দাও। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসের মধ্যে বলতেছেন ইযতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয় জিনিসের আগে কয় জিনিস? 5 জিনিসের আগে 5 জিনিসকে মূল্যায়ন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে যৌবন হারিয়ে ফেলার আগে মূল্যায়ন করো। যৌবনকালকে যৌবন হারিয়ে ফেলার আগে, হাদিস কিতাবের মধ্যে আছে লাইতা শাবাবা ইয়াউদু, বুড়া মানুষ আফসোস করে বলতে থাকে যদি আবার যুবক হইতাম। কি বলেন? কিয়ামত পর্যন্ত আফসোস করলে আর যৌবন ফিরে আসবে? যারা 60 বছরের মুরব্বী যারা আছে এরা যদি চিন্তা করে এখন আমি 25 বছরের যুবকের মতন যদি হইতে পারতাম, মরণ পর্যন্ত যদি ওষুধ খায় তাহলে কি সে এই 25 বছরের যুবকের যে হালত এই হালতে ফিরে আসবে? এই জন্য যৌবনকালের অনেক দাম, যৌবনকালের কি অনেক দাম। আল্লাহ রাসূল এই জন্যই বলতেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে বার্ধক্যে উপনীত হওয়ার আগে মূল্যায়ন করো। 2 নাম্বার ওয়াসাকামাকা ক্বাবলা ওয়াসিহ্হাতিকা ক্বাবলা সামামিকা, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে মূল্যায়ন করো। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার সচ্ছলতাকে অসচ্ছলতা আসার আগে মূল্যায়ন করো। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমার অবসর সময়কে কাজে মশগুল হওয়ার আগে মূল্যায়ন করো। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। কথাগুলো গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিসই গুরুত্বপূর্ণ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আরশের মধ্যে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমন লোক কয় শ্রেণীর? 7 শ্রেণীর। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এর মধ্যে 1 নাম্বার গেল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ। 2 নাম্বার হলো যুবক, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল তার গোলামিতে কাটায় দেয় নাকি দলের গোলামিতে কাটায় দিবে? খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ এদের পিছনে কাটায় দিবে যুবক নাকি? কথা বলে না, এদের পিছনে কাটায় দিবে? এদের পিছনে কাটায় দিবে তো
শেষ, এদের পিছনে কাটায় দিলে সব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন। কি ছিলেন? যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার শহরের ইলমের ভান্ডার, আর ওই শহরের ইলমের দরজা হলো আমার আলী। ওই শহরের ইলমের দরজাটা কে? আলী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ব্যাপারে বলতেছেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল ইলমা ইয়াবকা ওয়াল মাল ইয়াফনা। আমাদের ইলম আছে, আমাদের শত্রু যারা এদের মাল আছে। আমাদের ইলম আছে, আমাদের শত্রু যারা এদের কি আছে? ধন সম্পদ আছে। আর ধন সম্পদ এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল ইলমা ইয়াবকা, ইলম এটা সর্বদা বাকি থাকবে, ওয়াল মাল ইয়াফনা, ধন সম্পদ যেটা আছে এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইলম কি হবে না? ধ্বংস হবে না। ছেলে আসছে, ছেলের বাড়ির লোক আসছে মেয়ে দেখার জন্য, আবার মেয়ের বাড়ির লোক আসছে ছেলে দেখার জন্য। বিআই সাহেব এখনো কিন্তু হয় না, দেখায়া যায়, বিশাল বড় জায়গা দেখায় বলে এটা আমার, বলে না এটা আমার। আবার বলে খালের ওই পারে আপনি নিতে পারলাম না, পানি তো ওই পারে আছে আরো 500 টন। এরকম হিসাব কিতাব দেয় কি দেয় না? অথচ এই যে 500 টন দেখাইলো, বিশাল বাড়িটা দেখাইলো, এটা কি বাস্তবিকতা? কথা বল, বাস্তবিকতা নাকি 3.5 হাত? কয় হাত? কেউ দেখছেন আজ পর্যন্ত যে দেখায় দেয় যে 3.5 হাত আমার, বাকি যা আছে সব অপরের? এই জন্য আমার এই হায়াতকে মওতের আগে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটায় দেয়, এমন যুবককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন।